ঈদে কক্সবাজার যাচ্ছেন, মিস করবেন না এই অফবিট প্লেসগুলো, যেগুলো সাধারণভাবে দেখা হয় না সচরাচর কক্সবাজার গেলে। সকালের ব্রেকফাস্ট শুরু হলো, বিভিন্ন রকম মেনু দেখতে পাচ্ছেন। এখানে থেকে পরোটা, রাইস দুই রকমের আছে, একটা ফ্রাইড রাইস, নর্মাল রাইস, চিকেন রয়েছে এখানে। চিকেনের পাশাপাশি ভেজিটেবল, দুই রকমের ভেজিটেবল প্লাস ডাল, টক দই। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে খাবারগুলো, এখানে হানি এবং জ্যাম। cucumber juice or papaya juice, cold milk। ওভারঅল এখানে পরিবেশটা যথেষ্ট সুন্দর। ওভারঅল সিগাল হোটেল, যেটা যথেষ্ট সুন্দর লেগেছে আমাদের কাছে বাইরে থেকে। ফ্যাসিলিটিস যদিও বা অনেক, এটা আগের একটা হোটেল, যার ফলে ফ্যাসিলিটিসটা তুলনামূলকভাবে আধুনিকের চেয়ে একটু কম বলে মনে হয়েছে আমাদের কাছে। আদারওয়াইজ ইটস গুড। অল ওভার বাচ্চাদের জন্য এখানে একটু খেলাধুলার জায়গা আছে, প্লাস এখানে যথেষ্ট ফাঁকা জায়গা, সন্ধ্যায় বারবিকিউ হয়। এবং পাশে যে সুইমিং পুলটা, সেই সুইমিং পুলটাও কিন্তু যথেষ্ট বড়। দেখে একবার দেখানোর চেষ্টা করছি সুইমিং পুল। সুইমিং পুলটা তুলনামূলকভাবে বেশ বড়, এবং এখানে বাচ্চাদের জন্য কিছু অংশ আছে, এবং পাশাপাশি হট ওয়াটার বাথ কিন্তু এখানে রয়েছে, এবং যথেষ্ট নিট এবং ক্লিন। পাশাপাশি এখানে কিন্তু একটা জুস কর্নারও রয়েছে সুইমিং পুলের সঙ্গে। সকালে বিচের একটা অন্যরকম ভাইব আছে, যেটা অন্য সময় সাধারণত থাকে না। কিছুটা নিরিবিলি, অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন, এবং ঢেউগুলো যথেষ্ট বড় বড় ঢেউ দেখতে পাচ্ছি আমরা এই সকালবেলাতে। আমরা এখান থেকে গিয়েই রওনা হব লাল কাঁকড়ার বিচ, পাটুয়া টেক এবং ইনানি বিচ, অফবিট প্লেসগুলো বলে পরিচিত, যেগুলো সাধারণত সেখানে ভ্রমণ পিয়াসীরা তুলনামূলকভাবে কম যায়, ফলে সেখানে কিন্তু একটু নিরিবিলি বেড়ানো যায়। যেখানে কক্সবাজারে বেশ দর্শনার্থীদের চাপ থাকে, অপরপক্ষে ওই অঞ্চলগুলোতে, ওই এলাকাগুলোতে তুলনামূলকভাবে কিন্তু একটু নিরিবিলিতে বেড়ানো যায়। যারা নিরিবিলি পছন্দ করেন তারা চলে যেতে পারেন ওই প্লেসগুলোতে। এবার আমরা চলে আসলাম লাল কাঁকড়ার বিচ যে এলাকাটাকে বলা হয়, অর্থাৎ যে সৈকতটাকে বলা হয় লাল কাঁকড়ার বিচ। এখানে তুলনামূলকভাবে যাওয়া একটু কষ্টসাধ্য। এই ছোট সাঁকোটা পেরিয়ে যেতে হয়, এরপরে ঝাউবনের পরে এখানে গিয়ে পৌঁছলেই কিন্তু লাল কাঁকড়া দেখা যাবে না। লাল কাঁকড়া দেখার জন্য আপনাকে যেতে হবে ছোট যে স্কুটার টাইপের, যে বাইক টাইপের যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলোতে চড়ে আপনাকে যেতে হবে প্রায় 1 থেকে 2 কিলোমিটার দূরে।
প্রচণ্ড গরমের সময় ঝাউবনে ছায়া খুব ভালো লাগতেছে না? আমরা আসছি জানুয়ারি মাসে, কক্সবাজার এসে যে রোদের তেজ, তাতে সানস্ক্রিন এবং আমব্রেলা সঙ্গে রাখতে হবে, আদারওয়াইজ কোনো আরাম নাই। সন্ধ্যার দিকে একটু রিল্যাক্স, ওয়েদারটা ভালো হয়, বাকি সময়টা প্রচন্ড গরমই লাগতেছে। এবার আমরা ফিরে যাচ্ছি লাল কাঁকড়ার বীজ না দেখেই, কারণ এখান থেকে যেতে যতটা কষ্ট করতে হয় তুলনামূলকভাবে যা জানলাম আমরা ইনানি বীচ অথবা পাটুয়ার থেকে ওসব এলাকা থেকে তুলনামূলকভাবে আরও কাছে লাল কাঁকড়ারগুলো দেখা পাওয়া যায়। এবার আমরা চলে আসলাম পাটুয়া টেক বিচ, অফবিট বিচ বলা হয় এটাকে। এখানে তুলনামূলকভাবে পর্যটক কম আসে, একটু নিরিবিলি, অনেকটা ইনানির আদলেই, যথেষ্ট সুন্দর সুন্দর ঢেউ, কিন্তু পাথুরে আর কি, শৈবাল পাথরে ভর্তি। জোয়ারের সময় এটা ভরে যায় এবং এখানে আসা যায় না, আর উপরে আসতে হয়। আর এখন ভাটা চলছে, সেই কারণে অনেকটা দূর পর্যন্ত চলে যাওয়া যাবে। চলুন আমরা সামনে যাই, দেখি। হলো পাটুয়া টেক বিচ, যথেষ্ট সুন্দর, অফবিট বিচ বলা হয় সাধারণত যেগুলোতে লোকজন একটু কম যায়। দেখতেই পাচ্ছেন আমরা এসেছিলাম, অনেক কম পর্যটক এখানে, তবে ঢেউ এবং কোনো অংশেই কম নেই। পাটুয়ার টেক বীচটা কিন্তু আমাদের কাছে ভালো লেগেছে, তুলনামূলকভাবে লোকজন কম, অনেকটা কিন্তু আমরা সেন্ট মার্টিনের ভাইবও পেয়ে থাকি। দেখুন পাথুরে এলাকা, একটু সাবধানে চলাচল করতে হয়, কিন্তু নিরিবিলি এবং সুন্দর। এরপর আমরা এখান থেকে চলে যাব ইনানি বিচ। যতটুকু জানলাম ইনানি বিচ থেকেই কিন্তু আমরা লাল কাঁকড়ার সেই এলাকাতে যেতে পারি এবং খুব সুন্দরভাবে প্রচুর লাল কাঁকড়া দেখা যাবে সেখানে বলে আশা করছি। আমরা বাইকে 4 জন চেপে বসেছি, বেশ ভালোই লাগছে, বেশ জোরে বাইক চলছে। আমরা আশা করছি সামনে গিয়ে লাল কাঁকড়া দেখতে পাবো। চলুন আমাদের সঙ্গে, দেখি লাল কাঁকড়া দেখা যায় কিনা। আমরা কিন্তু খোলা চোখে বেশ ভালোই লাল কাঁকড়া দেখতে পাচ্ছি। ক্যামেরার লেন্সে হয়তো লাল কাঁকড়া অতটা বেশি দেখা যাচ্ছে না, যদিও বা কখনো মনে হচ্ছে যে হয়তো বা আপনারাও দেখতে পাবেন। ক্যামেরার ফুটেজ খুব বেশি ভালো না থাকলেও আপনারা যদি আসেন এখানে তাহলে কিন্তু লাল কাঁকড়া দেখতে পাবেন, শত শত হাজার হাজার লাল কাঁকড়া। কিন্তু এদের কাছে থেকে দেখা যায় না, কাছে গেলে সঙ্গে সঙ্গে গর্তে লুকিয়ে পড়ে। লাল কাঁকড়ার পাশাপাশি ঝাউবন সত্যিই মনোমুগ্ধকর এবং এখানকার পরিবেশটা একবার দেখুন, যথেষ্ট খোলামেলা এবং এতটাই সুন্দর, এতটাই ভালো লেগেছে যে আমরা প্রায় অনেকটা সময় এখানে ঘুরে বেড়ালাম এবং এনজয় করলাম।
নিরিবিলি, একদম নিরিবিলি। আপনারা আসবেন, আমরা বারবার বলেছি অফবিট প্লেস, অতএব এই এলাকাগুলোতে লোকজন একদমই কম। সন্ধ্যার আগে অবশ্যই ফিরে যেতে হবে আমাদের। বলে রাখা ভালো, আমরা যে বাইকে করে এখানে আসলাম প্রায় 2 থেকে 3 কিলোমিটার আপ এবং ডাউন হবে। এটার ভাড়া আমাদের কাছে নিয়েছিল 4 জনের জন্য 400 টাকা। এটা সংখ্যা অনুপাতে কম অথবা বেশি হয়, অথবা সিজনের সময় কিন্তু এটা কম অথবা বেশি হয়, আপনারা দরদাম করে নেবেন। বন্ধুরা, লাল কাঁকড়ার বিচ, পাটুয়ার টেক বিচ এবং ইনানি বিচের এই সৌন্দর্য দেখতে দেখতে আমাদের আজকের ভিডিওর প্রায় শেষ প্রান্তে। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।